হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন বারবিকিউ রেসিপি। তার জন্য আমি এখানে চিকেনগুলোকে আগে থেকে ভালো করে ওয়াশ করে রাখছি। সবগুলা চিকেন 4 পিস সাইজে কেটে নেব। আমি এখানে 4 পিস চিকেন নিয়ে নিয়েছি। আজকে শুক্রবার বন্ধের দিন, মাত্র 15 জন মানুষ আছে। ফরেনাররা আর সবাই ঢাকায় চলে গেছে, তাদের পার্টি আছে। আমি আড়াআড়িভাবে চিকেনগুলোকে একটু কেটে নিয়েছি, যেন তাওয়ায় করব, যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, মশলাটা ভিতরে প্রবেশ করে। সবগুলো চিকেন আমি আড়াআড়িভাবে কেটে নেব। আমি এমনভাবে ওয়াশ করছি, এখানে আর কিছু নেই। আমি আর এখন ওয়াশ করব না, ওয়াশ করলে পানি ঢুকে যাবে, ম্যারিনেশনটা ভালো হবে না। আমার চিকেনগুলো কাটিং করা শেষ। আমি এখন এটা কাঁটা চামচ দিয়ে ভালোভাবে প্রেসার দিয়ে এটা সবগুলো চিকেন লিক করে নেব, যেন ম্যারিনেশনটা ভালোভাবে হয়, সব মশলা ভিতরে ঢুকে। সবগুলো চিকেন আমি কাঁটা চামচ দিয়ে গুটিয়ে নেব। কাঁটা চামচ দিয়ে প্রেসার করে সবগুলো চিকেন অনেকগুলো লিকেজ করে দেব। আমার চিকেনগুলো সব কাট করা শেষ হয়ে গেছে। এখন ম্যারিনেশনে চলে যাব। তার জন্য আমি এখানে তেলি মরিচ, আদা ভাঙ্গা মরিচ দিয়ে দিছি 2 চামচ। আমি এখানে লবণ দিয়ে দিছি 4 পিস মুরগিতে 2 চামচ। আমি হলুদ দিয়ে দিলাম 2 চামচ। আমি এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো। আমি এখানে একটু টমেটো সস দিয়ে দিলাম। একটু লেবুর রস দিয়ে দিছি। আমি এখানে হাফ পিস লেবু দিয়ে দেব, ভিনেগারের পরিবর্তে। ভিনেগার নাই, শেষ হয়ে গেছে। আমি আগে একটু ওয়েস্টার সস দিয়ে দিছি, একটু সয়া সস দিয়ে দিছি, ওটা ভিডিওতে কাটা পড়ে গেছে, দেখানো যাচ্ছে না। আমি এটা ম্যারিনেশন করে রেখে দেব। এখানে 1 প্যাকেট বারবিকিউ মশলা আমি লাস্ট টাইম অ্যাড করে দিছি। অন্যান্য অনেক মশলাই নাই, যার কারণে আমি একটা বারবিকিউ মশলা প্যাকেট দোকান থেকে এনে দিয়ে দিছি। এখন ম্যারিনেশন পর্ব শেষ, কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ না, আমি এটা 2 ঘন্টার জন্য রেখে দেব। 2 ঘন্টা পরে রান্না স্টার্ট করব। পর্যাপ্ত সময় আছে হাতে। ব্যাস, আমার ম্যারিনেশন হয়ে গেছে। দেখেন মাংসগুলো এমনিতেই অনেক সফট হয়ে গেছে। আমি তাওয়ায় দিয়ে দিয়েছি, তাওয়ায় দিয়ে 10 মিনিটের মতো রান্না করে নিছি। লো হিটে রান্না করছি, যেন পুড়ে না যায়। এটা সস আছে, সসের রান্নাগুলো এমনিতেই পুড়ে যায়, কালচে হয়ে যায়। দেখেন কালারটা কীরকম আসছে। সবাই পেজটাকে ফলো করে